অনেকেই অ্যালোভেরা জেল ইউজ করে থাকে, এই দুইটা সম্পর্কে জানতে চাই যে এই দুটো কি আমাদের ত্বকের জন্য ভালো কিনা। আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করে কিন্তু সুপারফিশিয়াল সানট্যান রিমুভ করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমি বলবো অ্যালোভেরা জেল যারা পাতা থেকে কেটে এই রসটি ব্যবহার করে এটাতে কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলে। এটাতে ত্বকে ইরিটেশন হয়, রেডনেস হয়, আর যদি সেনসিটিভ স্কিন হয় পরবর্তীতে এটাতে অনেক ক্ষতি হতে পারে, সুপারফিশিয়াল ব্যারিয়ারটা ড্যামেজ হতে পারে। পরবর্তীতে কোনো ধরনের প্রোডাক্ট বা অন্য কোনো ধরনের মেডিসিন ব্যবহার করলেও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, স্কিন ড্যামেজ হয়ে যায়। ত্বকের ব্রণ যাদের হয়ে থাকে বা অ্যাকনি যাদেরকে আমরা বলে থাকি, এই অ্যাকনিটাকে কমানোর জন্য অনেকেই কিন্তু টুথপেস্ট ব্যবহার করে থাকে। সেই টুথপেস্ট সম্পর্কে একটু জানতে চাই, যদিও খুব মজার একটা বিষয় যে অ্যাকনিটাকে কমানোর জন্য আমরা অন্যান্য কোনো ট্রিটমেন্ট না করে আমরা টুথপেস্ট ইউজ করছি, এই বিষয়ে আপনার মতামত কি? ইয়াং জেনারেশন থেকে সবাই একটা ভ্রান্ত ধারণা যে টুথপেস্ট দিলে ব্রণ সেরে যায় বা ড্রাই হয়ে যায়, কিন্তু এটা ভুল। টুথপেস্টে কি থাকে? টুথপেস্টে থাকে ফ্লোরাইড, বেকিং সোডা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের স্কিন ড্রাই করে দেয়। পরবর্তীতে ওখানে নতুন ব্রণ মানে যেই প্রিভিয়াস ব্রণটা থাকে সেটাও ক্ষতিগ্রস্ত হয়, স্কিন ড্যামেজও হয়ে যায়, পরবর্তীতে ব্রণ আরও নতুন করে উঠতে পারে। শরীর অনেক সময় যেটাকে আমরা দাঁত বলে থাকি, দাঁতের একমাত্র ট্রিটমেন্ট হিসেবে অনেকেই মনে করে থাকে যে রসুনের বিকল্প আর কিছুই নেই। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। হ্যাঁ, যদি দাঁত হয়ে থাকে, দাঁত একটি ফাঙ্গাল ডিজিজ, দাঁতের জন্য আপনার ট্রিটমেন্ট হবে অ্যান্টিফাঙ্গাল, এটা ছাড়া আর কিছুই না। তো অনেকে দেখা যায় ওই সময় যদি দাঁতের মধ্যে রসুন দেয় তার চুলকানিটা কিছুটা একটু মনে হয় কম ফিল হচ্ছে, বাট সেটা হয় না। তাই আমি বলবো, আমি দেখেছি আমার কাছে অনেক পেশেন্ট এসেছে যারা এই কথাটাই শেয়ার করে যে আমি এত কিছু দিলাম, রসুন দিলাম, তারপরেও আমার দাঁত ঠিক হচ্ছে না। কিন্তু এটি কিন্তু যুগ যুগ ধরে কিন্তু সবাই, নানি দাদি যারা রয়েছে সবাই কিন্তু এই দাঁতের ট্রিটমেন্ট হিসেবে ঘরোয়াভাবে কিন্তু এই রসুনটাকে ব্যবহার করছে। এটা ব্যবহার করা যাবে না। আপনি হয়তো বা ইচিং থেকে বা চুলকানি থেকে টেম্পোরারি রিলিফের জন্য ওই রসুনের কোয়া ব্যবহার করছেন, বাট পরবর্তীতে কিন্তু আপনার এক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হতে পারে। দাঁতের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যায়। দেখো, ক্রাইটেরিয়া চেঞ্জ হলে নর্মাল মেডিসিন যেটা অ্যান্টিফাঙ্গাল মেডিসিন সেটাতে কাজ করে না। তাই আমি বলবো, যদি আপনাদের দাঁত জাতীয় রোগ থাকে কিছু নিয়ম মানবেন, চেষ্টা করবেন ঘাম থেকে মুক্ত থাকতে, ঘাম যাতে না হয়, আপনি কুল ঠান্ডা পরিবেশে থাকবেন। পাশাপাশি যদি হয়েই যায় দাঁত, সেক্ষেত্রে একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নেবেন।